KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও চলে এসেছি জেলার বিভিন্ন খবর নিয়ে। আর জেলার বুলেটিনে তুলে ধরবো আজকে দিনভর কোন কোন জেলায় কি হলো। প্রথমেই খবর দিয়ে একাধিক রাজ্যে জেলা শাসক বদলালো। জেলা শাসক এবং এসপি বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও সেই রাজ্যগুলি হলো গুজরাট, পাঞ্জাব, ওড়িশা। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই 4 জেলার জেলা শাসককে বদলি করা হলো। প্রমোটি IAS হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে কমিশন। এর আগে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যে নতুন ডিজি হয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। গত নির্বাচনে আমাদের প্রার্থীর বিরুদ্ধে ভোট হয়েছিল, দলের বিরুদ্ধে নয়। আলিপুরদুয়ার লোকসভার বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে এমনই কথা বলতে দেখা গেল তৃণমূলের লোকসভা প্রার্থী প্রকাশচিক বড়াইকে। গত 2014 নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভায় তৃণমূলের সাংসদ হন মনোহর তির্কি। পরে 2019 সালে ফের দল তাকে প্রার্থী করলে তিনি হেরে যান। এই বিষয়টি নিজের প্রচারে টেনে এবারে তৃণমূলের প্রার্থী প্রকাশচিক বড়াই বলেন, 5 বছরে আমাদের সাংসদ কোনো কাজ করেনি, তাই গত নির্বাচনে জনগণ তার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তেমনি এবছর মানুষজন বাল্লার বিরুদ্ধে ভোট দেবে এবং আমাদের জয়যুক্ত করবে। এরপর যে ছবি দেখাচ্ছে আবারও প্রচারের ছবি। নাম ঘোষণার পরেই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ময়দানে ভারতীয় ব্যাটার কীর্তি আজাদকে দেখা গেল এবার প্রচার স্বার্থে। বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর ডেভিড হেয়ার এলাকার শনি মন্দিরে শনিদেবকে প্রণাম করে ঘণ্টা বাজিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। ছবি দেখছেন, সাইকেল চালিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন তিনি। তার সঙ্গী ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রার্থী চণ্ডীদাস বাজারের ফল, সবজি ও ইলিশ মাছ কেনেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, 100% নিশ্চিত তিনি জিতছেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। মাঠে একাই খেলে যাচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জুন মালিয়ার নাম ঘোষণা করার পরেই প্রচারে নেমে পড়েছেন তিনিও। প্রথমেই পরপর 4টি মন্দির এবং মাজারে হাজির হয়েছিলেন জুন মালিয়া। কারণ মেদিনীপুর বিধানসভাতে জয়ী হলেও লোকসভা জয়ের ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে, যার প্রথমটি হলো দলীয় কোন্দল, দ্বিতীয়টি হলো বিজেপির জয়লাভ করা মেদিনীপুর লোকসভা কেন্দ্র। বুধবার সন্ধ্যে থেকে বৃষ্টিবহুল দিনে বৃষ্টি মাথায় রেখে মেদিনীপুর শহরের 3টি মাজারে প্রার্থনায় গেলেন জুন মালিয়া। প্রার্থনার অনুরোধ করলেন মসজিদে থাকা নামাজিদের কাছেও। তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রচারে নেমে দলের ভেতরে থাকা গোষ্ঠীকোন্দল মেরামত করতে বেশ কয়েক দফায় বৈঠক করেছেন। শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও বেশ কয়েক দফা প্রচার করার পরে মাঠের ওজন তিনি অনেকটাই বুঝতে পেরে গিয়েছেন। জুন মালিয়ার দাবি, তিনি নাকি সকলের মঙ্গল কামনায় প্রার্থনার জন্য যান। এর আগেও প্রচারে নেমে জুনকে বলতে শোনা গিয়েছিল, মেদিনীপুর এখন আমার ঘর বাড়ি, এখানকার মানুষ আমার খুব কাছে। এখন দেখার গোষ্ঠীকোন্দল মিটিয়ে কতটা সাফল্য পায় জুন। এরপর যে ছবি দেখাচ্ছি, সন্দেশখালীতে এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। 100 দিনের কাজের টাকা তছরূপের অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন সেখানকার গ্রামবাসীরা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো দিনের শ্রমিকদের পারিশ্রমিকের টাকা শ্রমিকরা পাননি এখনো পর্যন্ত, এবং তা না দিয়েই তুলে নেওয়া হয়েছে। যে সমস্ত স্কিমে এই 100 দিনের প্রকল্পের কাজ হয়েছে সেই সমস্ত স্কিমে থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। এছাড়া পঞ্চায়েতের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তাঘাট, শৌচালয় সহ বিভিন্ন কাজ বাস্তবে না করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা, রামপুরের তৃণমূলের বুথ সেক্রেটারি জুলফিকার মোল্লার বিরুদ্ধে সরব হয়েছেন তারা। বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। গত 19 মার্চ দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক আহতও হন। সেই ঘটনাতেই এবার দুজনকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহার জেলা পুলিশ সুপার সূত্রে জানানো হয়েছে, ধৃতদের নাম আলামিন শেখ এবং জানাব আলী। তাদের মধ্যে আলামিন শেখকে গ্রেফতার করা হয়েছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিককে মারধরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে। অপরদিকে জানাব আলী নামে তাকে দিনহাটা শহরের অপর একজনকে গ্রেফতার করেছে তৃণমূলের পক্ষ থেকে দায়ের হওয়া মামলার ভিত্তিতে। কোচবিহারের দিনহাটায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছ থেকে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তারা।
আজ দুপুরে ইমেল করে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনকে। রিপোর্ট খতিয়ে দেখে কমিশন পরবর্তী পদক্ষেপ করবে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ কমিশনের। আসবো পরের খবরে। ছাত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, স্কুলে ঢুকতে বাধা, আটক প্রধান শিক্ষক। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের। এর জেরে স্কুলের পড়াশোনা শিখে উঠেছে উত্তর 24 পরগনার হাসনাবাদের বিশপুর হাই স্কুলে। অভিযোগ, প্রধান শিক্ষক দেবব্রত রায়কে বেশ কয়েকদিন ধরেই ছাত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করতে শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার স্কুলে প্রধান শিক্ষক এলে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। ঘটনাস্থলে পুলিশ এসে প্রধান শিক্ষককে আটক করে হাসনাবাদ থানায় নিয়ে যায়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিক্ষোভকারীদের দাবি, প্রধান শিক্ষকের আপত্তিকর মন্তব্য করেছেন বিশেষ একটি সম্প্রদায়ের ছাত্রীদেরকে। তাকে স্কুলে এসে ক্ষমা চাইতে হবে ছাত্রীদের কাছে। তবে পুলিশ এসে ছাত্রীদের বুঝিয়ে স্কুলের গেটের তালা খুলে দেয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ স্কুলের বাইরে রোদে অপেক্ষা করে। এ যেন জেলার এক বিচ্ছিন্ন দ্বীপ, থেকেও নেই এই এলাকাটি। স্মার্ট জেলা হলেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগেনি ভুটরি এলাকায়। এলাকাবাসীরা নিজের থেকেই সরে যেতে চাইছেন এই এলাকা থেকে। পুনর্বাসন দিয়ে স্থানান্তরের দাবি কালচিনি ব্লকের ভুটরি এলাকার বাসিন্দাদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভুটরি বনবস্তির বাসিন্দারা ছিমছাম জীবনেই অভ্যস্ত। বক্সায় বাঘেদের নিরিবিলি পরিবেশ ফিরিয়ে দিতে ভুটিয়া ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এবারে নিজের থেকেই স্থানান্তরের দাবি জানাচ্ছে ভুটরি এলাকার বাসিন্দারা। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের তরফে সকল বন সুরক্ষা কমিটিদের নিয়ে একটি বৈঠক করা হয়েছে, যেখানে বনবস্তির একাধিক বিষয়ে আলোচনাও হয়। এই বৈঠকেই নিজেদের গ্রামকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুটরি বনবস্তির বাসিন্দারা। স্বপ্না থাপা নামের এক বাসিন্দা জানান, বন্য পশুর উৎপাত বেড়েই চলেছে। এর ফলে কৃষিকাজ, পশুপালনে জীবিকা হারিয়ে ফেলেছেন তারা। এক প্রকার গৃহবন্দী হতে হয় ভুটরি এলাকার বাসিন্দাদের। তাই এবার অন্যত্র স্থানান্তর হতে চায় ভুটরি বনবস্তির প্রায় 200টি পরিবার। লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। বাইসনের হানায় আহত এক মহিলা সহ 2। এতদিন হাতির আতঙ্কে ঘুম ছুটেছিল বাসিন্দাদের, এবার বাইসনের আতঙ্ক। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি বাইশচালা এলাকায় ঢুকে পড়ে 3টি বাইসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। একটি বাইসন জঙ্গলে ফিরলেও বর্তমানে আরও 2টি বাইসন লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত দুজনের নাম বিমল রায় এবং আরতি রায়। বাইসনগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন তারা। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। এলাকাবাসীদের দাবি, রীতিমতন তাণ্ডব চালিয়েছে এলাকায়। সোনাখালী জঙ্গল থেকে লোকালয়ে ওই এলাকায় ঢুকে পড়ে 3টি বাইসন। বিমল রায় নামে এক যুবককে পিছন থেকে এসে গুঁতো মারে বাইসনটি। বাইসনের গুঁতোয় গুরুতর জখম হয় ওই যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে বাইসনের আক্রমণে জখম হয়েছে আরও এক মহিলা। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। এরপর যে খবর দেব, ভরা বসন্তে কোকিলের কুহতানের মাঝেও শীতের আমেজ। রাতভর বৃষ্টি না হলেও বুধবারের মতন বৃহস্পতিবারেও একই রকম আবহাওয়া থাকছে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতির জন্য নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন গোটা রাজ্যেই এমন আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে কুয়াশায় ঢেকেছে। তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। নতুন করে শীতের আমেজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির হাত ধরেই নেমে যেতে পারে পারদ। সকাল থেকেই ঠান্ডা অনুভূতি করছে শহরবাসী। তবে ধীরে ধীরে বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। তবে এই আবহে ঠান্ডার আমেজ বজায় থাকবে শহর জুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জেলার বুলেটিন এখানেই শেষ করছি। তবে আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আর আমাদের ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানেও আপনাদের নজর থাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে নজর রাখতেই হবে আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।